প্রমাণ একটাই এখন, সেটা হচ্ছে আপনি তাদেরকে দুজনকে ধরে ডিএনএ টেস্ট করান। প্র্যাঙ্কিং এ জলদি আসো, আমাদেরকে বাঁচাও, কথাটা এরকম কেন আসবে? যে সাথী এমন রাজত্ব শুরু করছে, মানে ধরাকে সরাগেন করতেছে। তারা আমাকে এভাবেও বলেছে আমি একা বের হব রাস্তার বাইরে, এটা কি আমার জন্য খুব সেফ হবে? তার ব্যাপারে একটা কথা বলে, তখন কিন্তু সে তাকে টিম থেকে বের করে দেয়। তাহলে সাথীর ক্ষেত্রে কেন এই বিচারটা হলো না? আমি কি সজীবের বেডরুমে যে ক্যামেরা ফিট করব, নাকি সাথীর বেডরুমে যে ক্যামেরা ফিট করব, নাকি সজীব যে পার্সোনাল ভাবে টাইম কাটাচ্ছে সেখানে যে আমি ক্যামেরা ফিট করব? কতটুকু সম্পর্ক থাকলে মানে একটা মানুষ অন্যায় করার সত্ত্বেও তার কোনো বিচার হয় না? তাহলে এই যে মানে আপনার সাথে আমার কি সম্পর্ক থাকলে আপনি আমার শত ভুলগুলো মাফ করে দেন? মানে দুনিয়ার একদিকে থাকলে সেখানে আমি আপনার কাছে আরেক দিকে, তাহলে এটা কি সম্পর্ক হতে পারে? সত্যি বললে সবার একটু গায়ে জ্বালা ধরবে, সেটা আপনারও সেটা আমারও। এখন আমি একটা কাজ করতেছি, আমি মানে আমি যে তার উপর জিদ করে বা রাগ থেকে এই জায়গাতে আসছি তা কিন্তু না। সে অন্যায় করছিল, তাকে অন্যায়টা থেকে আমি ধরে দেওয়াতে আমি দোষী হয়ে গেলাম। মানে প্র্যাঙ্কিং এ যত মেম্বার আছেন ওল্ড, তারা আমার ব্যাপারে জানতে পারে যে না, আমি আবার কামব্যাক করছি কাজে। তখন তারা আমার নাম্বার বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আমাকে এক একজন কল দিয়ে আমাকে বলে, আপু তুমি কামব্যাক করতেছো, খুব খুশি হচ্ছে, প্র্যাঙ্কিং এ জলদি আসো, আমাদেরকে বাঁচাও। কথাটা এরকম কেন আসবে? কি হয়েছে? তখন একটা কিউরিওসিটি জাগলো যে কি হয়েছে। তখনই বলে যে সাথী এমন রাজত্ব শুরু করছে, মানে ধরাকে সরাগেন করতেছে। কি হয়েছে? সাথে সাথে তো সজীবের একটা অবৈধ সম্পর্ক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কই সম্পর্ক? যদিও আমরা সব চোখে দেখতেছি, আমাদের হাতে কোনো প্রমাণ নাই। কারণ স্বাভাবিক, একজন ওনারের ব্যাপারে আপনি নিশ্চয়ই তার বেডরুমে যে ক্যামেরা ফিট করে রাখবেন না, তার অফিস রুমে পার্সোনাল রুমে আপনি ক্যামেরা ফিট করতে পারবেন না। যখন সে অফিস রুমে শাইলা সাথীকে নিয়ে অফিসের ভিতরে ঢুকে, আপনি একজন সাধারণ কর্মচারী হয়ে অবশ্যই তার এখানে কান পাততে পারবেন না। তাহলে কিসের প্রমাণ? প্রমাণ একটাই এখন, সেটা হচ্ছে আপনি তাদেরকে দুজনকে ধরে ডিএনএ টেস্ট করান, তাহলে তো ধরা পড়ে যাবে। মানে এছাড়া তার কোনো প্রমাণের কোনো আমি ওয়ে দেখছি না। যে সজীবের বেডে না গেলে নাকি, আমি তো তাই জানতাম, হ্যাঁ তাই জানতাম যে এখানে যার যার ট্যালেন্ট আছে সে ট্যালেন্ট অনুযায়ী সে কাজ করবে বা কাজ শিখবে বা অ্যাক্টিং শিখবে। তো আমি তো তাই করছি, আমি তো সজীবের বেডে যাই নাই যে আমি এইসব বিষয় আমার জানা থাকবে। তো আমার কথা হচ্ছে, সাথী এই কথাগুলোই আমার ফ্যামিলিকে, মানে আমার ফ্যামিলির এই জিনিসগুলোই সাথীর মুখের এই কথাগুলোই জানছে। মানে আমার এক্স বয়ফ্রেন্ড বলতে পারেন বা আমার ফ্যামিলির মানুষজন বলতে পারেন। তো জানার পর এখন কোন ফ্যামিলি, কোন মা এই কথা জানার পর তার মেয়েকে হচ্ছে কাজে দিবে? তার চারিত্রিক সমস্যা আছেন, এটা আমি না, অনেকেই বলে। আপনারা ইতিমধ্যে অনেক প্রমাণও পেয়েছেন, তার কিছু স্ক্রিনশট, তার এখানে কিছু বলা মেসেজ। সে আমার সাথেও সে প্রথম মানে একদম নতুনের কথা, যখন 2016-17 কথা, সে আমার সাথে ট্রাই করার চেষ্টা করছিল। আমি কিন্তু এটাও চিন্তা করি নাই যে আমার কি হতে পারে। তারা এমন না যে তারা আমাকে হুমকি দেয়নি, তারা কিন্তু আমাকে হুমকি দিয়েছে। তারা কিন্তু আমাকে কলের মাধ্যমে বলেন বা বিভিন্ন চামচাদের মাধ্যমে বলেন, আমি সরি এইভাবে উচ্চারণ করাতে কথাটা, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই কথাটাই এখন তাদের জন্য প্রযোজ্য। তো কিছু মানুষের মাধ্যমে তারা আমাকে হুমকি ধমকি দেয়। আমি অলরেডি যার কারণে জিডি করে আসছি, নিজের একটা সেফটির রিজন আছে। তারা আমাকে এভাবেও বলেছে আমি একা বের হব রাস্তার বাইরে, এটা কি আমার জন্য খুব সেফ হবে? আছে না যে একটা কথা যদি ঘটে, এটা কিন্তু রটবেই, স্বাভাবিক। তো যেমনটা যে শায়লা সাথী আর সজীবের প্রেম সম্পর্কে, তো আপনার সাথে আমার প্রেম সম্পর্কে কেন রটাচ্ছে না? সজীবের সাথে সামিয়াপুর প্রেম সম্পর্কে কেন রটাচ্ছে না? সজীবের সাথে মিমের প্রেম কেন রটাচ্ছে না? কেন শায়লা সাথী? মিম আগের দিন যেই টোনে কথা বলছে, টোনটা কিন্তু রাগ ছিল। তো সে সাথীকে জুতা মারছে অন সেটে। কেন মারছে? সাথী অন্যায় করছে। কি অন্যায় করছে? ওকে মেরে ফেলার মতন একটা জঘন্যতম মিথ্যা কথা সে রটাইছে মিমের ব্যাপারে। তো এটা যে কেউ আপনার ব্যাপারে রটাইলে, দেখেন মিমের সৎ সাহস ছিল, মিম কিন্তু যে জুতা মেরে আসছে। এখানে যদি মিমের সৎ সাহস না থাকতো, মিম যদি আদৌ ওই কাজটা করে থাকতো, মিম কি পারতো জুতা মারতে? পারতো না। মিম কিন্তু চুপ হয়ে থাকতো। সজীব ভাইয়ের যে ন্যায় অন্যায়ের কথাটা আমি বলছিলাম, সাথী এত বড় একটা অন্যায় করলো, সজীব ভাই তো মুখ খুললো না সাথীর ব্যাপারে, সেও তাকে শাস্তি দিল না। তাহলে টিমে যে ছোট ছোট মেম্বাররা ছোট ছোট অন্যায় করে, একটা কথা বলে, তার ব্যাপারে একটা কথা বলে, তখন কিন্তু সে তাকে টিম থেকে বের করে দেয়। তাহলে সাথীর ক্ষেত্রে কেন এই বিচারটা হলো না? কেন সাথী স্টিল প্র্যাঙ্কিং এ এখনো দাপটের মতন কাজ করতেছে? কেন মিম আগের দিন একটা স্টেটমেন্ট দিয়ে পরের দিনই সেটা উল্টে যায়? সেই স্টেটমেন্টটা লিটারালি রাতারাতি কি করে উল্টে যেতে পারে? আমি কি সজীবের বেডরুমে যে ক্যামেরা ফিট করব, নাকি সাথীর বেডরুমে যে ক্যামেরা ফিট করব, নাকি সজীব যে পার্সোনাল ভাবে টাইম কাটাচ্ছে সেখানে যে আমি ক্যামেরা ফিট করব?
তাহলে কিসের প্রমাণ আমি আপনাকে দেখাবো? প্রমাণ তখনই যখন তারা একসাথে রুমে থাকে, আমার হয়তো কোনো একটা ভিডিও ক্লিপ, তাহলে আমি সাইবারে মামলা খাবো। আমি যদি সেই প্রমাণগুলো কোনোভাবে ধরেন আমি অ্যারেঞ্জ করলাম, তাহলে আমি সাইবারে মামলা খাবো। মানুষকে এতটুকু বুঝে না, এতটুকু সেন্স নাই যে একটা মানুষের সম্পর্কে এত বড় একটা অ্যালিগেন্স আনতেছে, সেটা কিসের মাধ্যমে আনতেছে, তার সাহস কি করে হয়?